গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও আজকে ভালো আছি। দেখো আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। স্নান টান করে আমি চলে এসেছিলাম নিচে। এখন বাজে 10:30। তো আমি নিচে এসে প্রথমেই চলে এসেছিলাম মেডিকেলে দিদির জন্য ওষুধ নিতে। তো এখানে ও দিদির জন্য ওষুধ নেওয়া হয়ে গেছে। ফলের দোকানে চলে এসেছি, ফলের জুস নিব। এখানে বলেছিলাম আমি বেদানার জুস দিতে, বললো বেদানার জুস নেই। তো আমি কি বলবো, শুধু মৌসুমি জুস আছে। তো আমি বললাম ঠিক আছে মৌসুমি জুসই দিয়ে দাও। তো এখানে দিদির জন্য মৌসুমি জুস বানাচ্ছে, আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। বানাক, আমি এখানে দাঁড়িয়ে আছি। ততক্ষণ এখানে দেখো মৌসুমি জুস বানানো হয়ে গেছে। আমি ফোনপে করে আমি নিয়ে নিলাম মৌসুমি জুস। এখন চলে যাচ্ছি ঘর যাওয়ার আগে আমি কিন্তু একটু চলে গেছিলাম দুধের দোকানে। এখানে নিয়েছিলাম দুধ আর নিয়েছিলাম আইসক্রিম। তারপর চলে যাচ্ছিলাম ঘরে। এখানে দেখো নিয়ে আমি কিন্তু ঘরে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, আর আবহাওয়াটা আজকে এত সুন্দর লাগছে কি বলবো। বাইরে না বেরোলে বুঝতে পারি না, ঘরের মধ্যে শুধু লাগে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে বেরিয়েছি এত সুন্দর আবহাওয়াটা লাগছে কি বলবো তোমার সাথে। আর শীতকালে জানো তো রোদ পোয়াতে হেভি লাগে, আর বাইরেটা পুরো রোদ রোদ, এত সুন্দর লাগছে কি বলবো। তারপর দেখো যাই হোক, আমি তোমার সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘর যাচ্ছিলাম। আর সবাই পিছন থেকে দেখছিল যে মেয়েটা কার সাথে গল্প করছে, কার সাথে গল্প করছে। সবাই কিন্তু আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছিল, যতজনই যাচ্ছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে কার সাথে গল্প করছে, কার সাথে গল্প করছে। আমি কিন্তু তোমার সাথে গল্প করতে করতে দেখতে দেখতে ঘরও পৌঁছে যাচ্ছি। আমি দেখো ঘরে চলে এসেছি। আর দিদিকে প্রথমেই এসে মৌসুমি জুসটা দিয়ে দিলাম। দিদি দেখেছো কতটা আগে থেকে রোগা হয়ে গেছে, আর ওর শরীরটাও খারাপ কতটা দেখতে পাচ্ছ। ও আগে থেকে প্রচণ্ড রোগ হয়ে যাচ্ছে। যেই জামা ওর আগে হতো সেই জামা এখন খুলেই পালিয়ে যাচ্ছে। ও কোনো জামাই হচ্ছে না। দেখো এই জামাটাও তো হচ্ছে না, পুরো খুলে পালিয়ে যাচ্ছে। আবার কি বলছে আমি খাবো না, এতটা খাবো না, এইটুকুনি জুস। আবার খেতে পারছে না। সকাল থেকে তো কিচ্ছু খায়নি, আর রাত থেকেও কিছু খায়নি। রাত থেকেও শরীর খারাপ, তার জন্য কিছুই খাইনি, শুধু মৌসুমি লেবু জুসটা খাওয়ালাম। তারপর ওকে দেখো ফেস টেস্ট করে দিয়েছিল মা। আমি একটু আবার চলে গেছিলাম বাইরে। তো বাইরে থেকে এসে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এখানে নাটক করছে, আমি ওকে একটু গল্প শোনাচ্ছিলাম আর এখানে খাওয়াচ্ছিলাম। তোমরা ভাবতেই পারো যে ও তো ছোটো না, যে গল্প শোনাচ্ছ কেন। আমার দিদিকে আমি ছোটোই ভাবি, আমার থেকে ছোটোই ভাবি, তার জন্য আমি ওকে অনেকই ভালোবাসি। ওর কষ্ট হলে আমারও কষ্ট হয়। এটা সত্যি ফ্রেন্ডস। তোমরা হয়তো ভাববে না না মিথ্যেও বলতে পারি, কিন্তু এটা সত্যি কথা। তো যাই হোক, এখানে কিন্তু আমি গল্প করছিলাম আর খাওয়াচ্ছিলাম। এখানে আমি তোমাদের বলছিলাম দেখো খায় না খায় না খায় না, আর ওকে জোর জবরদস্তি খাওয়াচ্ছিলাম। মা বলছে দেখ ও সকাল থেকে কিচ্ছু খায়নি। তো আমি ওকে ওটা বকে বকে খাওয়াচ্ছিলাম যে খা খা, এই তো রোগা হয়ে গেছিস, আর ভালো লাগছে না তোকে, তাড়াতাড়ি সুস্থ হ, তাড়াতাড়ি হাসি কর, আমার সাথে মারপিট কর। কবে মারপিট করবি? আগের মতো যেমন আগে ঝগড়া করতিস আমার সাথে, হাসতিস খেলতিস, কবে করবি? তারপর যাই হোক, ওকে বলতে বলতে আমার কিন্তু ওখানে খাওয়ানো হয়ে গেছিলো। এখানে কিন্তু ওকে ওষুধ দিয়েছিলাম। বলছে আমি ওষুধ খেতে পারছি না, আমার আর ভালো লাগছে না লেগরের ওষুধ খেতে। ও তো লেগরের ওষুধ খেতেই হবে বলো, যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তো ওষুধ চালাতেই হবে। তো এখানে ওষুধ খেয়ে নিচ্ছিল। আর দুটো ওষুধ কিন্তু ও প্যাকেটে রেখে দিয়েছিল। দেখো দুটো ওষুধ খেয়ে ও এত নাটক করছে না। এখনও দেখো হাতে দুটো ওষুধ রয়েছে, দেখবে চলো দেখে নাও। এই দেখো দুটো ওষুধ। তো যাই হোক, ওকে আমি খাইয়ে দিয়ে একটু চলে গেলাম আমার খেতে। খিদে পেয়েছিল। আজকে দেখো রান্না হয়েছে ভাত, আর এখানে সব শাক, পুঁই শাক দিয়ে কী করেছিল জানি না। আর এখানে করেছিল মাছের টক। এই টকটা এত সুন্দর হয়েছে না, তোমাদের এই রেসিপিটা পরে দিব, চলো আগে দেখে নিই। কিন্তু এখানে জিজু আর দাদা চলে এসেছিলো। আর জিজু কিন্তু ওর জন্য ডাব নিয়ে এসেছিলো। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলো। আমি বললাম ওট ডাব খাবি? বলছে আমি আর ভালো লাগছে না, বলছি নাটক। তো ডাবটা একটুখানি খেয়েছিল, দিয়ে পুরো ডাবটা আমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে, জানো না কি বলবো। তো যাই হোক, এখানে আমরা একটা প্ল্যান বানাচ্ছিলাম যে জিজুকে জল দিব ডাবের মধ্যে, আমরা ডাবটা খাবো। তো জিজুকে এখানে জল ভরে দিচ্ছি, আর জিজু কিন্তু সত্যিকারের ডাব ভেবে খেয়েছিল। তোমাদের পরে দিব ভিডিওটা। তো যাই হোক, এখানে কিন্তু বিকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছিলাম লাইভ ভিডিওতে বসবো বলে। আর এখানে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছিলাম বাদাম নিতে। বাদাম নিয়ে এখন চলে যাচ্ছি উপরে। আর মা কিন্তু এখানে এসেই বাদাম খেতে বসে গেছে। বাদাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার মায়ের তো বাদাম একদম ফেভারিট, কি বলবো। তো আমি বেশি বড় ভিডিও করতে পারিনি, কারণ দিদির শরীরটা ভালো না, আমার শরীরটা একদম ভালো লাগছে না দুদিন ধরে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ আমি বাদাম খেয়ে নিই। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।